ঘরে পানি পড়ছে ছাদ থেকে নাকি? ঝড় হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের এখানে প্রচুর পানি হচ্ছে আর কি। এখন দুপুর 2টা 40 বাজতে গেল আর কি। এই যে পানি এবং বাতাস, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। কতগুলো যে আম পড়ে গেল আল্লাহই ভালো জানে, কত পানি। এই যে আমাদের এইদিকে আর কি বতক, মুরগি প্লাস ছাগলের ঘর। এই যে এটা হলো বতকের ঘর, রিসেন্টলি বানাইছিলাম আর কি, ভিজে গেল গোটাটাই। আম্মা আবার হাঁড়ি থুই দিছে। এই হাঁড়ি থুই দেওয়ার কারণ আছে ভিউয়ার্স। এই হাঁড়ির পানিগুলো দিয়ে আম্মা হলো ভাত রান্না করবে, তাহলে ভাতটা খাইতে অনেক সুন্দর লাগে। কুয়াশার মতো হয়ে গেছে, কি পানি হচ্ছে তাহলে বুঝুন, প্রচুর পানি, গোটাটাই কুয়াশার মতো হয়ে গেছে। ওই হাঁড়ির পানিগুলি কি করবেন? ভাত রান্নার জন্য না? আচ্ছা, ঝড় হচ্ছে। ভিউয়ার্স চলুন দেখা যাক, আমাদের ঘর থেকে বাগানের দৃশ্য দেখা যায় নাকি। এই যে আমার ঘরের জানলা খোলাই আছে, এই যে এটা আমার ঘরের পিছন সাইড। বাগানে কেউ আমটাম কুড়াচ্ছে কিনা আল্লাহই ভালো জানে। এই যে কি পরিমাণে পানি হচ্ছে দেখুন, মানে কুয়াশার মতো হয়ে গেছে গোটাটাই। মানে পানির জন্য এতগুলো কুয়াশার মতো মনে হচ্ছে, প্রচুর পরিমাণে পানি হচ্ছে তো তার জন্য কুয়াশার মতো মনে হচ্ছে। আল্লাহই ভালো জানে বাগানে আমগুলোর কি অবস্থা, কতগুলো যে আম পড়ে গেল আল্লাহই ভালো জানে। কি পরিমাণে পানি, গোটা ডুবে গেছে। প্রচুর বাতাস, জানলা লেগে যাচ্ছে। আম পুরি শেষ। আম্মা, বাগানের আম পুরি শেষ তো একদম। কি করছেন? ঘরে পানি পড়ছে ছাদ থেকে নাকি? কিছু করার নাই, আমাদের ঘরে পানি পড়ে, কিছু করারই নাই, ঘরে পানি পড়ছে। প্রচুর বাতাস হচ্ছে আব্বা, আম করা যাবে না? হ্যাঁ, আব্বা বৃষ্টির সময় ঘুমাচ্ছে আর কি, আর আম্মা এই যে খালি খুটখুট করে বেড়ানি। সেই পানি হচ্ছে আম্মা, আর কি বাতাস। ঘরের ভিতরে পানি পড়ছে ভিউয়ার্স। কি খোলা আছে তো? হ্যাঁ, এই পাশেরই পানি পড়ছে তাই না, টিনের পানি। এই যে উপর থেকে পানি পড়ছে। আমাদের টিনের চাল ফুটা ভাই, পানি পড়তেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার আমাদের জন্য। পানি পড়লেও কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। আকাশ একদম ফাঁকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। একটু আগে অন্ধকারের মতো ছিল, হ্যাঁ এখন একটু সাদা হয়ে গেছে। বাহ। তো ভিউয়ার্স 3টা বাজতে গেল, খাওয়া দাওয়া শুরু করি। খুব খিদা লাগছে। আম্মা খেতে দেন কিছু?